হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো সুইস সিস্টার ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। চ্যানেলটা একটু লং হতে চলেছে, তো পাশে থেকো এভাবেই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে আমাদের এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব নয়। তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আমরা একটু বেরিয়েছি। যাওয়ার ইচ্ছাটা ছিল না, বাট কিন্তু কিছু করার নেই। সারাটা বছর কোথাও বেরোই না, বাচ্চা নিয়ে এদিক ওদিক করতেই থাকি, স্কুল বাড়ি। তার মধ্যে হট করে হাজব্যান্ড একটু ছুটি পেয়েছে, তো বললো যে চলো ঘুরে আসি। কিন্তু যাওয়ার ইচ্ছে ছিলই না, একদমই ছিল না। মেয়েটার জ্বর হয়েছিল, তোমরা সবাই জানো। তারপরেও মেয়েও বায়না করছিল যে যাবে যাবে, অনেক দিন ওর ঠাম্মি বাড়িতে যায় না। তো আমরা বেরিয়েই পড়লাম, আর অতটা চিন্তা ভাবনা করে লাভ নেই। যখন বাড়িতেই রয়েছি ভেবেছি যাই একটু ঘুরে আসা যাক, কারণ অনেক দিন শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। আমার শাশুড়িমাও আমাদেরকে খুব মনে করছিলেন। তো আমরা খুব আনন্দের সঙ্গে বেরিয়েই পড়লাম। দেখো পুচকিটাও খুব আনন্দেই রয়েছে, ও খুব হ্যাপি। ওর কিন্তু জ্বর ছিল তখনও, তারপরেও ও খুব আনন্দেই রয়েছে। জার্নিটা একটু লং হতে চলেছে, তো পাশে থেকো। বুঝতেই পারছো রাস্তাঘাটের ব্যাপার, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা। তো আমরা রিক্সা থেকে নেমে আবার অটোতে উঠে পড়েছি। যেতে যেতে দেখছি মেঘটা একটু করেছে, আকাশটা কালো কালো হয়ে গেছিলো, একটু বৃষ্টিও নেমে গেছিলো, জানো তো। ভয়ও পেয়ে গেছিলাম, কারণ মেয়েটার জ্বর ছিল, ওকে ভেজানো যাবে না। তো দেখছি বেশি একটা জোরে হচ্ছিল না, আস্তে আস্তে হচ্ছিলো। তো আমরা ট্রেন ধরবো, খুব তাড়াহুড়ো ছিল, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো সোমেনও উঠে পড়েছে, ব্যাগটা গুটাচ্ছে, কারণ রিল্যাক্স হয়ে একটু বসবে। এখানে এতক্ষণ জার্নি করে এসছে, একটু কষ্ট হয়েছে, ঘেমে পুরো জল। আমরা সবাই মেঘ মেঘ করেছিল, ভালোই লাগছিলো ট্রেন। তো ট্রেনটায় খুব একটা ভিড়ভাট্টা ছিল না, আর ফাঁকাই ছিল, আমাদের বেশ সুবিধাই হয়েছিল। খুব একটা লোক ছিল না ওদিকে। আমার হাজব্যান্ড পুরো ঘেমে জল, ও বারে বারে মুখটা মুছছে, আর আমাদেরকেও বলছে তোমরা একটু মুছে নাও। ট্রেনটা এতটাই ফাঁকা ছিল যে আমরা শান্তি পেয়ে গেছি, যে আমাদের সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, বাচ্চাও অসুস্থ। ট্রেনে ওঠার পরে সেই টেনশনটা আমাদের দূর হয়ে গেছে, কারণ এতটাই ফাঁকা ছিল যে শাইনির খুব একটা কষ্ট হচ্ছে না, ও বেশ আনন্দই ছিল। দেখো হাসছে। আর ট্রেনটাও চলছিল একদম দ্রুত বেগে। তো এভাবে চলতে যাচ্ছে, আমরা চারিদিকে দেখছি। বাইরেটা এত সুন্দর লাগে, সকালবেলাটা কেবল রোদটা উঠেছে, ভালোই লাগছিল চারিদিকে। আর কি বলো তো, অনেক দিন পরে যখন বেরোনো হয় না, মনটা খুব ভালো থাকে। যতই কষ্ট হোক, যতই কষ্ট থাকুক, বেশ বাইরের পরিবেশটা যখন তুমি দেখতে পাচ্ছ, বা বাইরের পরিবেশটা যখন তুমি উপলব্ধি করতে পারছো, বাড়ির ঘরের ভিতরের পরিবেশ থেকে যখন তুমি বাইরে বেরিয়েছো, তো সেই জিনিসটা খুব ভালোই লাগে। হ্যাঁ, কষ্ট আছে, বাট কষ্ট থাকলেও একটা আনন্দ রয়েছে। একটা আনন্দর মধ্যে আমরা এগিয়ে চলেছি নিজের বাড়ির দিকে। ট্রেন এমন একটা জার্নি যেখানে সবাই যে যার মতন জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে থাকে, ব্যস্ততার সঙ্গে ট্রেনে উঠে পড়ে। আবার যার যেটা স্টেশন সে নেমে পড়ে, বেশ মজাই লাগে দেখতে। তার মধ্যেও অনেকের সাথে আলাপ হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। আবার হট করে সে নেমেও যায়, খারাপও লাগে, বাট কিছু করার নেই, জার্নিটা এরকমই। তো চলছে ট্রেনটা, হাওয়াটাও খুব সুন্দর লাগছে। সকালের যে হাওয়াটা, সেটা একদম ফ্রেশ হাওয়া থাকে। গাছগাছালিগুলো দিন মানে যত এগোচ্ছে ট্রেনটা, ততই বেড়ে চলেছে। তো আমরা নেমে পড়লাম, আমাদের স্টেশনে এসে গেছিলো, আমরা স্টেশনে নেমে পড়লাম। তো আমার হাজব্যান্ড আগে আগে হাঁটছিল, কারণ ওর হাতে খুব ব্যাগ ছিল। আর মেয়েকে নিয়ে আমি পেছনে পেছনে হাঁটছি, ও আগে আগে চলছে, আমি পেছনে পেছনে চলছি। দেখো
তো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু খিদেও পেয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছি, সকালবেলা তেমন কিছু একটা খেয়ে আসিনি। তা আমি ওকে বললাম কিছু একটু খাবো, আমার খিদে পেয়েছে। তো আমাদেরকে বললো ঠিক আছে কিছু একটা দোকানে চলো, কচুরি ফচুরি কিছু একটা খেয়ে নেবে। তা গেলাম দোকানে, গিয়ে একটু কচুরি নিলাম, একটা ডিমের কারি নিলাম। ও আর সেরকম কিছু খেলো না, ও শুধু কচুরিটাই খেলো তরকাটা দিয়ে। তা আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বসলাম একটুখানি, একটু রেস্ট নিচ্ছিলাম। মেয়েটা খেতে চাইছিল না, জলের মুখ ছিল তো, তাও আমি ওকে একটু দিলাম। খেতে বেশ ভালোই লাগছিল, কারণ আমি খুব একটা বাইরের খাবার খাই না, বাট ভালো লাগছিল। দেন আমাদের জল খাওয়া হয়ে গেছে, আমরা আবার একটা গাড়িতে উঠে পড়েছি। এটা নাকি ম্যাজিক ভ্যান না কি বলে, আমি ঠিক জানি না, ওদের ওখানে যাওয়া হয়। তো এই গাড়িটা উঠেছি, তো এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেবে আমরা যেখানে যাব শ্বশুর। আর এই রোডটা একটা অন্য রুটে ছিল, আমি ঠিক চিনি না। ও চার সাইডে এত সুন্দর ব্রিজ ছিল, নতুন কাজ হচ্ছিলো, নতুন নতুন ব্রিজগুলো তৈরি হচ্ছে। তো আমি বললাম ওকে একটুখানি ধরে দিতে ক্যামেরাটা। খুব সুন্দর, দেখো ব্রিজগুলো কালারিংগুলো এত সুন্দর করেছে, আমি তো পুরো মানে মুগ্ধ হয়ে গেলাম ব্রিজটা দেখে। তা যাই হোক, মাঝে মাঝে ভয়ও লাগছিল, মনে হচ্ছে কোথায় চলে এসেছি, কারণ এই রাস্তাটা আমি কোনোদিনই আসিনি, এটা নতুন যাচ্ছে। দেখো পাশে গঙ্গাটা এত সুন্দর ছিল, আর গঙ্গা থেকে হাওয়াটা ঢুকছিল, মানে কি বলবো, ঠান্ডা হাওয়াটা খুবই ভালো লাগছিলো। আর গঙ্গার যে গন্ধটা, মাটির জলের যে গন্ধটা, সেটা খুবই সুন্দর ছিল। শাইনি তো দেখে খুবই মজা পাচ্ছিল, আমারও খুবই ভালো লাগছিল। ব্রিজটা খুবই বড় ছিল, যেতে আমাদের অনেকটাই টাইম লেগেছিল। অবশেষে অনেক কষ্টের পরে পৌঁছে গেলাম। ঠাকুমা তার নাতিকে আদর করছে, দেখে বেশ ভালোই লাগছে, একটু কান্নাও করে দিল। অনেকদিন পরে দেখেছে, প্রায় 1 বছর পরে। আর আমিও সামনে দাঁড়িয়েছিলাম। তো আমরা এবার বাড়িতে পৌঁছে গেছি। মেয়ে খুবই ক্লান্ত, উঠতেই চাইছে না, কারণ এতটা জার্নি করে এসছে, কিছু বলতেও পারছে না। কষ্ট তো অবশ্যই হবে, কারণ জার্নিটা খুব লং ছিল। তো আমরা ঘরের রুমে চলে এলাম, এবার একটু ফ্রেশ হয়ে নেব, কারণ এতটা দূরের জার্নি ক্লান্ত হয়ে পড়েছি, মনে হচ্ছে একটু রেস্ট নিই। তো